আপনি বলছেন এখন যে ঘটনাগুলো ঘটছে, কিন্তু যেই ঘটনার প্রেক্ষিতে এই পরিস্থিতির সৃষ্টি হলো, মানে যে আওয়ামী লীগের যে দুর্নীতি লুটপাট, এইগুলি মানুষ এখন অনেক বড় করে দেখছে। এই সব কারণে যে পরিণতিটা এই পর্যায়ে গেল, আপনারা নিজেরা দলগতভাবে সেটি মূল্যায়ন করছেন কিনা? আপনার এই পরিণতি হওয়ার কারণ আপনারা নিজেরা কিছু অনুসন্ধান করেছেন কিনা? শুধু ষড়যন্ত্র ষড়যন্ত্র বললে মানুষ কি মানবে বলে আপনার মনে হয়? দেখুন, যখন তাদেরকে বলা হয়েছিল যে তুমি কে আমি কে রাজাকার, এই স্লোগানটা তারা দিয়েছিল, তারা কিন্তু তাদের পরিচয়টা প্রকাশ্য করেছিল। আমরা যখন এই কথাগুলো বলেছিলাম যে জামাত শিবির এবং জঙ্গি গোষ্ঠী এই আন্দোলনের পেছনে রয়েছে, আজকে জাতিসংঘে গিয়ে ইউনূস সাহেবের সঙ্গে মাহফুজ তো স্বীকার করেছে, এবং ইউনূস সাহেব তো নিজেই বলেছেন যে একটি মেটিকুলাস প্ল্যানের মধ্য দিয়ে এই আন্দোলনটি হয়েছে। এই জন্য তো আমাদের বলতে হচ্ছে না, আমরা ষড়যন্ত্র বা অন্য কোনো কিছুই বলার কোনো প্রয়োজন নেই, কারণ তারা নিজেদের মুখেই তো তারা সেটা বলেছেন যে এই যে পুলিশ হত্যা, সাধারণ মানুষ, পুলিশ তো 7.62 বা বাংলাদেশের অন্য কোনো আইন শৃঙ্খলা বাহিনী ব্যবহার করে না। আজকে যখন এই যে যারা হত্যাকাণ্ড হয়ে গেল, যে সাধারণ ছাত্ররা মারা গেল, তারাই তো বলছে তারা লাশ চেয়েছিল। তারা যেহেতু লাশ চেয়েছিল, এই হত্যাকাণ্ডগুলো তারা ঘটিয়েছিল। এই কারণেই তো সার্জিস আলম আজকে বলছে যে কোনো লাশের ময়না তদন্ত হবে না। কারণ আজকে যে কে বা কারা মারা গেল বা কারা এই হত্যাকাণ্ডের পেছনে, এগুলো তো একটি আইনানুগ প্রক্রিয়ার মধ্য দিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে হবে। আজকে যে দুর্নীতি এবং স্বজনপ্রীতি বা লুটপাটের কথা বলা হচ্ছে, আজকে প্রায় 5 মাস এই সরকার ক্ষমতায় রয়েছে, তারা সুনির্দিষ্টভাবে বলুক আওয়ামী লীগ এই জায়গায় দুর্নীতি করেছে। আমরা দেবব্রত ভট্টাচার্যের মতো একজন অর্থনীতিবিদকে আমরা একটি রিপোর্ট দিতে দেখলাম এই জায়গায় কিভাবে একটা গুজামিল এবং হাস্যকর ভাবে কোনো অর্থনীতির কোনো সংজ্ঞায় পড়ে না এই ধরনের একটি তথাকথিত রিপোর্ট দিলেন, যে অভিযোগ রয়েছে যত টাকার বাজেট তার চেয়ে অর্ধেকের কাছাকাছি অর্থ লুপাট হয়ে গেল। তাহলে বাংলাদেশে পদ্মা সেতু সহ যে বড় বড় অবকাঠামোগুলো হলো, এগুলো কিভাবে হয়েছে? মেট্রো রেল কিভাবে হলো? পারমাণবিক বিদ্যুতের বিরুদ্ধে অভিযোগ করা হয়, আজকে সেই কোম্পানি আন্তর্জাতিকভাবে তারা বলেছে যে তারা এর বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেবে। অর্থাৎ তারা যেভাবে এই ভণ্ড ইউনূস যে বলেছিল আমেরিকায় বা ওয়ার্ল্ড ব্যাংকে যে দুর্নীতির কথা পদ্মা সেতুতে, সেই পদ্মা সেতু থেকে বিশ্বব্যাংক সরে গিয়েছিল, পরবর্তীতে বিশ্বব্যাংক সহ অন্যান্য অনেক দাতা গোষ্ঠী তারা ফিরে এসেছিল এবং বাংলাদেশের অর্থনীতির সাফল্য করেছিলেন। যে দুর্নীতির কথা বলা হচ্ছে, আজকে বাংলাদেশের যে দ্রব্য মূল্য, যে পরিমাণ মুদ্রাস্ফীতি, যে জায়গায় যে হাজার হাজার কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, আইন শৃঙ্খলা যে পর্যায়ে গিয়েছে, এর জবাব কে দিবে? আজকে বাক স্বাধীনতার কথা বলা হয়, একজন এই সমন্বয়ক যে সরকারের কোনো পদে নেই, এক সময় টিভিতে গিয়ে হুমকি দিয়ে মালিক পক্ষকে বলেছে এই 10 জন সাংবাদিককে বের করে দিন। আজকে খালেদ মহিউদ্দিনের মতো একজন সাংবাদিক তার সাথে তার পছন্দের মানুষকে এনে কথা বলতে পারে না। মতিউর রহমান, যিনি মানব জমিনের, যিনি বারে বারে গত বিগত দিনগুলোতে আওয়ামী লীগের সমালোচনা করেছেন, তিনিও তো বলেছেন প্রেস সেক্রেটারিকে সামনে রেখে যে এই সরকার এমন একটি অবস্থা তৈরি করেছে যে কোনো সাংবাদিক কোনো ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ায় তারা সংবাদ প্রকাশ করতে পারেন না। যে প্রথম আলো, ডেইলি স্টারে আওয়ামী লীগের বিরুদ্ধে ধারাবাহিকভাবে বিভিন্ন তারা সিরিজ রিপোর্ট করেছেন, এবং 5 আগস্ট পরে তারা রিপোর্ট করেছেন, সেই প্রথম আলো ডেইলি স্টারের সামনে কি হয়েছে সেটা তো আপনারা সবাই জানেন।